আর তোমাদের সাথে শেয়ার না করলে কি কিছু হয় বলো। তাই আমি দুর্গাপূজা স্পেশালি কি কি নিয়েছি সবকিছুই আজকে তোমাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে দুর্গাপূজার দ্বিতীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো যেন খুব ভালো কাটে, সবাই যেন সুস্থভাবে পুজোটা কাটায়, ভালোভাবে ঘোরাঘুরি করতে পারে, এটাই কামনা। আর মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে আর সবাই যেন ভালোভাবে চলতে পারে, এটাই। তোমাদের পুজো কীরকম কাটছে সেটাও তোমরা জানাবে। আমাদের এখানে পুজো তো শুরু হয়ে গেছে, মানে মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে। কালকে তো আমরা অলরেডি একটা দুর্গাপূজার প্যান্ডেল ঘুরেও আসলাম, সেটা আমাদের বাড়ির সামনে। সেটা আমার ব্লগে হয়তো তোমরা দেখতেই পেরেছো। চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা, মানে আজকের দিনটা শুরু করা যাক। হয়ে গেছে এখানে গোলা রুটি। এটা হচ্ছে পাপড় গোলা রুটি, এটা খাইতে খুব টেস্ট। আর এই দেখো মা এখানে আরো গোলা রুটি বানায়। দুইটা কেন, তুমি খাবা না? হ্যাঁ খাবো গোলা রুটি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে রুটি। চলো এখন খাই, তারপরে দেখো টুকটুক এসেছে। টুনটুনি, টুনটুনি, এটা টুকটুকের বউ। ওই দেখো টুকটুকের একটা বেবি আসছে, ওই দেখো সাদা বেবি আসছে, সাদা। এই যে টুনটুনির বেবি এটা। ও বাবা, কয়টা বাচ্চা আসছে? দুইটা। তোমার কি মনটা খারাপ হয়ে গেল? টুকটুক টুকটুক, ও টুকটুক, ভন্দা টুকটুক, ও ভন্দা টুকটুক। বিলু বিলিলু, ওই যে একটা বিলিলু বিলিলু, এই যে একটা বিলিলু বিলিলু, এই যে একটা বিলিলু বিলিলু। এটা তো টুনটুনি, টুকটুকের বউ। বাই বাই। ওই করছি ছাওয়া, বাই বাই। ই রাম, এগুলো কেমন ধরে ফাজলামি। বাই বাই। তোমার এই গেঞ্জিটা না বেচে দেবো আমি। বাই বাই। আমার ফ্রেন্ডের এঙ্গেজমেন্টে গেছিলাম, সেখান থেকে আমাদের এই টিফিনটা দেওয়া হয়েছিল। এটা একটা, আর একটা ছোট খুলি নেই। চলো এখান থেকে এখন একটা খাবো আর মাকেও একটা দিব। চলো খাই আমি। আমাদের পূজার স্পেশাল ঘুগনি হইতেছে আজকে। নাড়া দিয়ে দেখাবো। ঘুগনি হয়ে গেছে আমাদের রেডি, ফুটতেছে শুধু। এই যে ঘুগনি বানানোর প্রচেষ্টা, মানে যিনি বানিয়েছে যিনি বানিয়েছেন তিনি। আর এখন আমাকে টেস্ট করতে দেওয়া হচ্ছে, এটা এখন আমি টেস্ট করতেছি। সব কিছু ঠিকঠাক, খালি খাবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে যাব। হ্যাঁ, দুইজনের একই লাগে ওদের। এই দেখো মামি আমাকে শাড়ি দিল পূজায়। এমা এটা দাগ কে? না না, হলো মামি যে শাড়িটা আমাকে দিয়েছে, শাড়িটার নাম ছিল বালুচুরি সিল্ক। এরকম আমার শাড়ি নেই, খুব ভালো হয়েছে। দুপুরে খেতে বসে বললাম, ওখানে একটু অল্প পটল ভাজা ছিল, ওটা নিয়েছি। এটা লাউ দিয়ে মাছ বানানো হয়েছে, মোরলা কি যেন মাছ মনে পড়ছে না। আর এটা বড় মাছের ঝোল বানানো হয়েছিল। চলো খেয়ে নি, পরে দেখা হচ্ছে। হ্যালো 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 সবাইকে, গুড নুন। তোমাদের সবাইকে তো বলেছিলাম যে আমি দুর্গাপূজায় কি কি নিয়েছি, আমার মা বাবা কি কি দিয়েছে, মানে আমার শাশুড়ি মা কি কি দিয়েছে, তুহিন কি কি দিয়েছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার না করলে কি কিছু হয় বলো। তাই আমি দুর্গাপূজা স্পেশালি কি কি নিয়েছি সবকিছুই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে দেখিয়ে দাও কত কিছু আছে। আর এই যে হলো আমার সরঞ্জাম, এইটুকু কিছুই না, আরও আছে, মানে আমার হাতের সামনে এখন যা যা আছে সেগুলোই এখানে রাখা আছে। আর আমি পুজো স্পেশাল কি কি ছোটো ছোটো জুয়েলারি কিনেছি, জুতা কিনেছি, সবটাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তাহলে তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আমি পুজোতে কি কি নিয়েছি। চলো শুরু করি। প্রথমেই দেখা, এটা হচ্ছে একটা কোট সেট। মানে এখন যে এগুলো বেরিয়েছে না, ওপর জামা টপ এরকম হয়, এটা তো আমি অনেকদিন আগেই নিয়েছিলাম, পরিনি, পুজোতে পরবো জন্য রেখেছি, যেহেতু পরিনি তাই এটা পুজোরই জামা। এটা হচ্ছে প্যান্ট,
আর ওই উপরে একটা মানে সেম একই ডিজাইনের এটা একটা টপ আছে। এটা না প্রচণ্ড বড়, এখন আমি দেখাতে পারছি না, ধরো ওয়েট দেখাতে পারবো। এই মানে বড় মানে জামার স্টাইলটা না একটু চেঞ্জ, অন্যরকম টাইপের। যাই হোক, এরকম একটা টপ, এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে প্যান্ট। এইটা মানে এরকম, এটা একটা পুজোতে যখন পরবো তখন তোমরা ফুল লুকটা দেখতে পারবে, কারণ এতগুলো জামা তো প্রতিটা জামা এখন ট্রায়াল করে দেখানো সম্ভব না। তাই এটা হচ্ছে একটা জামা, এটা আমার মা কিনে দিয়েছিল আর গেল। আর এটা হচ্ছে একটা শর্ট ফ্রক, এটা হচ্ছে আমার এবারের মা কিনে দিয়েছে পুজোতে না, এটা অনেকদিন বেশি কিছু না, 1-1.5 মাস আগে নেওয়া, তো পুজো পারপাসেই নেওয়া। এটা হচ্ছে একটা ফ্রক, এটাও পুজোতে পরবো। আমার তো প্রচুর জামা হয়েছে, মানে প্রতিদিনই নতুন নতুন, তাই আমি ভাবছি আমি আজকে জামাটা আজকে পরবো। দেখা যাক, এখনো ডিসিশন ঠিকঠাক নেইনি। তো হলো এটা একটা মিনি ফ্রক, মানে বেশিও না, হাঁটু অবধি একটা ফ্রক। এই যে ফ্রকটা, কালারটা খুব মিষ্টি, এরকম একটা ফ্রক এটা। তারপরে আমার মা যেটা দিয়েছে সেটা দেখাই। এটা ওলট পালট হয়ে আছে। আমার মা দিয়েছে একটা সারারা সেট, এটা হচ্ছে তার ওপরটা, মানে যেটা কামিজটা আছে সেটা, এটা। আর সারারার যে প্যান্টটা, এই যে সারারার প্যান্ট, আমার মনে হচ্ছে আমি জামা কাপড় দোকানে লাইভ করতেছি। এটা হচ্ছে প্যান্ট, আর এটার সাথে একটা ওড়না আছে সেম, এটা হচ্ছে পার্পল কালার, এই কালারটা খুব সুন্দর। এই যে এরকম, আর এই ড্রেসটা এরকম। আরও আছে, তো যখন সব দেখাবো, মানে আমার যদি জামা কাপড়গুলো ভালো লাগে তোমরা না একটু কমেন্ট করবা, তাহলে আমার একটু ভালো লাগে। তারপরে দেখাই আরেকটা, এটা একটা লং গাউন, এটাও জর্জেট কাপড়, এটাও জর্জেট কাপড়ের। এটা হচ্ছে স্লিভলেস, এখানে এক্সট্রা হাতা প্রোভাইড করা আছে, কিন্তু আমি হাতাটা লাগাবো না, আর এতটা স্লিভলেস আমি পরবো না। এটা একদম লং, আমার পা অবধি। এই যে ড্রেসটা এরকম, এই ড্রেসটা খুব সুন্দর। এরকম তো আমি পরবো না, তার জন্য না আমি এরকম একটা উপরে যে শ্রাকগুলো হয় এগুলো একটা কিনে নিয়েছি। এই যে এরকম টাইপের একটা শ্রাক কিনে নিয়েছি, এটা হচ্ছে তুহিন কিনে দিয়েছে। আর এটা না আমি মিশো থেকে নিয়েছি, মিশোতে তোমরা জানোই কম প্রাইসে অনেক অ্যাফোর্ডেবল জিনিস পাওয়া যায়। আমি মিশোর থেকে কেনাকাটি করি, আমার ভালোই হয়, কিন্তু আমার সাথে স্ক্যাম হয়নি। অনেকের সাথে শুনেছি স্ক্যাম হয়, কিন্তু আমার সাথে কোনো স্ক্যাম হয়নি। তো আমি বলেছি এটার সাথে এটা পেয়ার করব। তো এটা হলো আমার একটা ড্রেস। আর এখন দেখাই, এই যে এবছরের দুর্গাপূজা স্পেশাল জিমিচু, এটা তো সবারই ওয়ার্ডরোবে একটা করে আছে আমার মনে হয়। আর এই শাড়িটা আমাকে তুহিন কিনে দিয়েছে। এই যে কালারটা ঠিক কিরকম আমি বলতে পারছি না, পিচ কালার না পিঙ্ক কালার, আমাকে একটু জানিও, মোবাইলে কিরকম আসছে আমি বলতে পারছি না। শাড়িটা হচ্ছে এরকম, প্রতিটাতে এরকম ফ্লাওয়ার স্টোন ওয়ার্ক করা আছে। আর এই যে শাড়ির পাড়টা দেখো অনেকটাই চড়া পাড়, আর ওখানে অনেক স্টোন ওয়ার্ক করা আছে, পুঁথি টুথি যাই বলো, পুঁথি তো না মানে স্টোনের কাজ করা আছে। আর এটার আঁচলটা না, আঁচলটা হচ্ছে এরকম, আর পুরো শাড়িটাই হচ্ছে গিয়ে তোমার এরকম কাজ করা। এটা আমাকে তুহিন দিয়েছে। তো এটার আমি পুজো তো চলে আসলো, তার জন্য এটার ব্লাউজও আমি বানিয়েছি। এই যে এরকম প্লেন কাট, এটা হচ্ছে এটার যে ব্লাউজটা এটাই বানিয়েছি। এখন দেখাই, এটা তো জিমিচু শাড়ি, টিস্যু বললো, ক্রাশ টিস্যু নাকি জিমিচু এটাই বললো। আর এটা হচ্ছে টিস্যু সিল্ক, এই শাড়িটা খুবই সুন্দর, ডুয়েল টোনের আছে শাড়িটা। এটা আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে পুজোতে। এটা অনেক, এইটাই দেখো শাড়িটা, মানে গোল্ডেন আর যে পিঙ্ক না ডিপ যে রানী কালার, সেটাই হচ্ছে এখানে ডুয়েল টোনের মতো কাজ। আর এই শাড়ির পাটটা এরকম, এখানেও ব্লাউজ পিস প্রোভাইড করা আছে, কিন্তু আমি এটার ব্লাউজ পিসটা বানাইনি, আর আমার কাছে ব্লাউজ আছে এরকম, তাই আমি ওটা দিয়ে এটা ক্যারি করব। এখন আর কোনো ব্লাউজ আর বানাবো না। এটাই গেল আমার জামা কাপড়। শেষ হয়নি, এখনো আরেকটা আছে। আজকে তুহিনের মামি এসেছিল, ছোট মামি ছোট মামা,
তা ওনারা আমাকে শাড়িটা দিয়ে গেছে আজকে। আমি তো ভেবেছিলাম শেষ। এই যে এই শাড়ি, এটা না দুধে আলতা কালার, এটা হচ্ছে বালুচরি যে সিল্ক হয় সেটা বলেছে। আমার এরকম টাইপের শাড়ি নেই, মানে এইরকম টাইপের এটাই প্রথম শাড়ি। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। এটা পুজোতে কোন দিন পরবো আমি জানি না, এত জামা কাপড় কবে কোনটা পরবো ঠিক নেই। আরও জামা কাপড় আছে আমার ওয়ার্ডরোবে, সেগুলোও পরবো, সেগুলোও নতুন, সেগুলো পুজোর জন্য না, তাই দেখাচ্ছি না আমি। আর আমি যে আমার আজকের ব্লগটা যে মানে গেল কালকের ব্লগটা যে পোস্ট করেছি সেখানে একটা শাড়ি পরেছি, সেটাও আমার নতুন। সেটা আমার পয়লা বৈশাখে দিয়েছিল, সেটা দেখালাম না। তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু জানিও, আমার খুবই ভালো লেগেছে শাড়িটা। সেটা একটু দেখাও। এটা হচ্ছে তুহিনের মামা বাড়ির থেকে, মানে ছোট মামা আমাকে দিয়েছে। আর এইটা হচ্ছে, এটা আমার শাড়ি না, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। এটা আমার বাড়ির থেকে দেওয়া হয়েছে মাকে। এটা হচ্ছে টোটালটাই এরকম। এটা হচ্ছে আঁচল যে পোর্শনটা আছে না, এটা আঁচল পোর্শনটাতে এই কাজটা আছে। আর ভিতরে মানে পুরোটা যে বডিটা আছে না, বডিতে এরকম ছোট ছোট কাজ, মানে পাড়ে এরকম দেখো, পাড়ে এরকম কাজটা করা। আর এরকম ছোট ছোট যে শঙ্খগুলো না, মানে কলকা টাইপের যে কাজগুলো হয় এখানে এই শাড়িটাতে করা আছে। এটা বলেছে কাঁথা স্টিচ টাইপের, এটা অরিজিনাল কাঁথা স্টিচ না, মানে সেম এরকম টাইপেরই। তো এটা ছিল আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর আমার শাশুড়ি মায়ের শাড়ি কেনা হয়নি, আমরা কিনবো। চলো এখন আমার শাড়িটারই তো দেখানো হলো, এখন তুহিনের জামাটাও দেখিয়ে দিই। আমাদের বাড়ি থেকে দেখো সব পরে ঠেলে উল্টাপাল্টা করে রাখছে, এখন আমাকে সব ঠিকঠাক করে দেখাইতেছে। এখন এই তো কিছু সব দেখাম, এখন আমাকে সব বোঝাতে হবে। এটা হচ্ছে একটা জিন্স, এরকম কালারটা ঠিক কিরকম কালার, এটা নস্যি কালারের মতো কিরকম কালার বলতে পারছি না। এটা একটা জিন্স, এগুলো আমাদের বাড়ি থেকে তুহিনকে দেওয়া হয়েছে। তার এটা একটা সিম্পল একটা হোয়াইট টি শার্ট। এই ম্যাটেরিয়ালটা না খুবই ভালো, কাপড়টা খুব সফট আর খুবই ভালো। এটা শুধু একটা নর্মাল সাদা টি শার্ট, যেটা ও হচ্ছে স্টাইল করেও পরতে পারবে, আর নর্মাল যেখানে যায় ওটা এমনিও ক্যারি করতে পারবে। আর হচ্ছে এরকম একটা আর এই শার্টটা, এটা একটা চেক শার্ট, এরকম একটা শার্ট। আমি তো আর পরে দেখাতে পারবো না, এখন এমনি দেখাচ্ছি। তুমি পরে আসল কথা এই তিনটা না পেয়ার করে একসাথে পরানো হচ্ছে। ওখানে যে ডেবিতে পরানো ছিল এরকম জিন্স টি শার্ট আর হচ্ছে শার্ট দিয়ে একসাথে ক্যারি করা, মানে ডেবিতে পরানো ছিল, মানে ডেমনস্ট্রেশন গুলো যে হয়। তো আমাদের দেখে খুব ভালো লেগেছিল, তার জন্য এইভাবে কেনা। এখন ওর যেভাবে যেরকম পছন্দ ওভাবে সেটা কিনবে, মানে কিনবে, সরি ও পরবে। আর এগুলো তুমি আরও নিয়েছে। এখন যে কি প্যান্টগুলো বলে, কার্গো প্যান্ট নাকি কি প্যান্ট, আমি সঠিক নামটা বলতে পারছি না। এরকম একটা প্যান্ট, এরকম একটা প্যান্ট নিয়েছে তুহিন, এরকম প্যান্টটা খুব ভালো। এই জিনিসগুলো ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে, খুব ভালো ম্যাটেরিয়াল, ও পরে খুব আরাম পাবে। আর এই যে এটা হচ্ছে হাফ শার্ট, এটা মানে ফুল শার্ট তো অনেকেই পরে, এটা হচ্ছে একটা হাফ শার্ট তুহিনের, এটা একটা। আর একটা নিয়েছে হচ্ছে এটা, এই যে হচ্ছে এগুলো হচ্ছে তুহিনের জামা কাপড়। আর আমার তো অনেক কিছুই এখনো বাকি আছে, তোমাদের যেহেতু বললাম। চলো দেখাচ্ছি এরপরে আরো কি কি কিনেছি। ঝুড়ি খুললে তো অনেক কিছুই বাড়ানো মানে বের হয়। চলো দেখি আমার এই মিনি ঝুড়িতে কি কি আছে। এগুলোই হচ্ছে তোমাদের দেখাবো, মানে আমি পুজোতে পরার জন্য, মানে জুয়েলারি পরার জন্য কি কি নিয়েছি, কি কি পরবো সেটাই তোমাদের দেখাবো। চলো, প্রথমেই নিয়েছিলাম এই ছোট ছোট কানের দুলগুলো। এগুলো তো খুব ট্রেন্ডিং এবছর, মানে জানোই তো তোমরা, যে কোনো মানে ওয়েস্টার্ন টাইপের যেরকম ড্রেস পরবে তার সাথে তোমরা পরতে পারবে এরকম টাইপের কানের গুলো। এগুলো তো জানোই খুব ট্রেন্ডি। তো এগুলো আমি নিয়েছি, এগুলো না মেলার থেকে নিয়েছি। এটার দাম মাত্র পড়েছে আমার 40 টাকা। এ দেখো কানেরটা এরকম, আর এটার দাম পড়েছে আমার পড়ে গেছে, এটার দাম পড়েছে মাত্র 40 টাকা। গেল তো আমার বাড়ির মানে বাড়ির ওখানে যে দোকান আছে না, সেখান থেকে আমি এই রিংটা নিয়েছি। দেখো
এই রিংটা আমি পুজোর জন্য দিয়ে পরবার জন্য নিয়েছি। রিংটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। দেখেছো কত কিউট রিংটা? এটা নিয়েছে মাত্র 20 টাকা। আমি এরকম কম দামে দামে জিনিস কিনি, অত বেশি দামি দামি জিনিস আমার ভালো লাগে না, মানে কম দামে ভালো ভালো যেমন জিনিস হয়। তারপরে নিয়েছি এই যে এই সেটগুলো তো এবছর প্রচুর ট্রেন্ডি, তোমরা জানো। দেখো এই যে এই মালাটাই ভিডিওটা দেখতে পারবে, মানে আমি যে ব্লগটির আগে ছেড়েছি সেই ভিডিওতে আমি পরেছি এই মালাটা। এই হচ্ছে এটার নেকলেসটা, আর এর সাথে দুটো কানেরও আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে টোটাল সেটটা। এইটা হচ্ছে নিয়েছি আমাদের বাড়ির ওখান থেকে, এটা দাম নিয়েছে মাত্র 150 টাকা। বললাম এর আগে আমি কম দামে দামে বেশি জিনিস কিনতে ভালোবাসি। আর ওই রকমই আরও একটা মালা কিনেছি, এটা হচ্ছে লাল, মানে রেড স্টোনের মানে মধ্যে পাথরটা, মানে ওটা যেমন গ্রিন ছিল এটা লাল। প্রথমে আমি গ্রিনই নিতে চেয়েছিলাম, তখন গ্রিনটা না ছিল না, তাই আমি লালটাই নিয়েছিলাম। তো এটাও একদিন পরবো। এটার দামও নিয়েছিল হচ্ছে 140 টাকা। এটা আমি আমাদের বাজারের ওখানে দোকান থেকে নিয়েছিলাম। তো এটা গেল একটা সেট। আর আমার মা যে সারারা সেটটা দিল, সেই সারারা সেটটা পরার জন্য না আমি এই বড় একটা কানের দুল নিয়েছিলাম। এটা আমি মেলার থেকে নিয়েছিলাম, মানে আমাদের এখানে যে জন্মাষ্টমী মেলা হয় তো সেখান থেকে নিয়েছিলাম। এই যে এই কানেরটাও ভীষণ সুন্দর। আর এখন তো গ্রিন জিনিসটা খুব ট্রেন্ডি, মানে সব কিছুর সাথেই পরা যায়। তো এটা মেলার থেকে নিয়েছিলাম। এটার দাম পড়েছিল ওই তো 150 টাকা, এর বেশি পড়েনি। ধরো আরও অনেক কিছু আছে, দেখাচ্ছি। তো যে কালো যে জামা আছে তার জন্য আমি এই কানেরগুলো নিয়েছিলাম মেলা থেকে। আমার না এগুলো, আমার বাড়িতে তো অনেক কানের আছে, সেগুলো আমি নিয়ে আসি নাই, কারণ আমার তো বোন আছে। এগুলো আমি নতুন করে সব কিনেছি। এই কানেরটার দাম নিয়েছিল, মেলার থেকে নিয়েছিল 40 টাকা। আর আমি যে ফ্রকটা দেখালাম, ছোট ফ্রকটা স্কাই কালার, তার সাথে পরবার জন্য আমি এই কানের দুলটা নিয়েছিলাম। এটা না আমি এখানকার স্টাইল বাজার থেকে নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 150 টাকা, কিন্তু এই সেম জিনিসটা আমি মেলায় দেখেছিলাম, সেটা 40 টাকা করে বিক্রি হয়েছিল, তখন মন খারাপ হয়ে গেছিলো। জিনিস একই, কিন্তু যেহেতু মল থেকে নিয়েছিলাম দামটা বেশি পড়েছে। তো এটা ছিল একটা কানের দুল। দাঁড়াও আরও দেখাচ্ছি। আর এই জিনিসটা আমি কবে পরবো আমি নিজেই বুঝতে পারছি না। এই মালাটা আমার খুবই সুন্দর লেগেছিল, এটা আমি মেলার থেকে কিনেছিলাম। মানে আমি এসব কানের মালা যাই বলে সব মেলার থেকে কিনতেই ভালোবাসি। এই যে মানে মেলার থেকে কিনেছিলাম। এই মালাটার দাম নিয়েছিল 100 টাকা। এটাও কোনো না কালো শাড়ি টাড়ির সাথে ভালো লাগবে। দেখি যদি আমার সেরকম কিছু থাকে তাহলে আমি এই কানেরটা, মানে এই মালাটা পরবো, সেটার সাথে কি দিয়ে পরবো এখনো সেটা ভাবিনি। আর তারপরে আমি এই কানেরটা কিনেছিলাম স্টোনের মতো, এই দেখো লম্বা এরকম। ভালোই হয়েছে এই কানেরটা। তখন তো আমি নর্মালি আমার ভালো লেগেছিল জন্য কিনেছিলাম। এই যে সাদা জামাটা আছে না, এই সাদা জামাটার সাথে এটা আমি পরতে পারবো, তারপরে ভাবলাম। তো এটা হলো একটা। আর এই জিনিসগুলো না, এই রিবনগুলো তো জানোই এখন এগুলো ট্রেন্ডি। তো এই ফ্রক পরবার জন্য আমি এটাও নিয়েছিলাম। এটা যে আমরা লাভার এসব যে ভিডিওটা ছেড়েছি সেখানে যদি একটু লক্ষ্য করো দেখতে পারবে আমি এই জিনিসটা পরেছিলাম। মানে এটা আমি পরে গেছিলাম, মানে এটা আমার পরা হয়ে গেছে। তো আমার না এসবই কেনা হয়েছে, এইটুকুই আমার পুজোতে কেনার মতো, এইটুকুই ছিল। তো এইটুকুই ছিল আমার পূজার জিনিস। তো আমার জিনিস, মানে আমার পুজোর জামা কাপড়, জুয়েলারি, এইসব তোমাদের কিরকম লাগলো তোমরা জানিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আমি একটু বাড়িতে গেছিলাম। আর আমার যে শাশুড়ি মায়ের শাড়ি, মানে ব্লাউজ, সেটাই আমি বানাতে দিতে এখানে এসেছিলাম। আর এসেছিলাম আমার না সোনামালার কর্ডটা ভেঙে গেছে, সেটাও লাগাতে এসেছিলাম। আর পার্লারে যেহেতু এসেছিলাম সেই কাজটাও হয়নি, তাই বাড়ি চলে এসেছিলাম ওসব কাজ করে। আর এই দেখো মনু শুয়ে আছে। আর রাতে না গেছিলাম ওই কসমেটিক্সের দোকানে। প্রথমে বলেছিলাম তুই সময় পাইনি তাই নিয়ে যায়নি, তাই রাতে গেছিলাম। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।